আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে। নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। সকালটা শুরু করলাম একদম অন্যরকমভাবে। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সারার পরেই দেখছি বাড়িতে চলে এসেছে ঠাকুর। কারণ আজকে হচ্ছে নীলষষ্ঠী। আর নীলষষ্ঠীর দিনে তো দূরে যেতে পারে না। ঠাকুর নিয়ে এই আশেপাশে কয়েকটা বাড়িতেই বেরোই। আর আমাদের বাড়িতেও এই আজকের দিনেই আসে, নীলষষ্ঠীর দিনে। কারণ হলো এই সন্ন্যাসীরা তো আজকের দিনে একদম নির্জলা উপবাস করে। নির্জলা উপবাস করে ঠাকুর নিয়ে আর অন্য পাড়াতে যেতে পারে না। সেই জন্য আশেপাশের কিছু বাড়ি বাদ রেখে দেয়, ঠাকুর নিয়ে বেরোয় এই নীলষষ্ঠীর দিনে, যাতে কয়েক বাড়িতে যাওয়ার পরে ওরা মন্দিরে ঢুকে যেতে পারে। তার কারণ অনেক বেলা হয়ে গেলে আবার মুশকিল। মন্দিরে আবার অনেক লোকজন, লোকজন বলতে অনেক মায়েরা, মেয়েরা সবাই আসে পুজো দিতে। সেই জন্য সকাল সকাল ঢুকে পড়ে মন্দিরে। তেল আছে, সিঁদুর আছে, লাগে নাকি? লাগবে না, এখন আটা দেওয়া কারণ হবে, ধোবে যখন তখন লাগবে। কাঠের সঙ্গে আটা লাগিয়ে ওইটা লাগিয়ে দেবে। আমার ভাসুরের মেয়ে একটা ত্রিশূল দিয়েছে শিবলিঙ্গের কাছে। এখন হচ্ছে ঘড়ি কাটাতে বাজে 1:40, আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। নীল পুজো, নীল ষষ্ঠী তো আজকে, তো নীল পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলুন, দেখা হচ্ছে পরে। সমস্ত জিনিস এই যে এখানে রেডি করে রেখেছি, এইগুলো নিয়ে এখন যাব। ব্যাস, চলে এসেছি মন্দিরে। এসে দেখছি আমার আগে অনেকেই চলে এসেছেন এখানে। আমার ভাসুরের মেয়ে, ওর তো বাচ্চা ছোট, আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু চলে গেছে বাচ্চা ছোট বলে। অনেকটা দেরি হবে সেই জন্য। আর এসে দেখছি এখানে অনেকেই চলে এসেছেন আমার আগে, আর লাইনও পড়ে গেছে অনেক। তা অগত্যা কিছু তো করার নেই, একটু বসতেই হবে। তো হুটোপাটা কিছু নেই, সবেমাত্র 1:40 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 1:45 বাজে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে হোক, সবাই তো দেবে, ওরাও দেবে, আমরাও দেব, কোনো অসুবিধা নেই। বসে বসে একটু দেখি ওনারা কে কীভাবে দিচ্ছেন। আমি প্রতি বছরই এই নীল ষষ্ঠীর দিনে উপোস রেখে পুজো দিই, ছেলেদের ভালোর জন্য, সংসারের মঙ্গলের জন্য। প্রত্যেক বছরই করে থাকি এই পুজো। আমার সাথে সাথে পেছনে অনেকজনই বসে আছেন। তো চলুন দেখাই আপনাদেরকে, পেছনেও কতজন আছে দেখুন। এই দেখুন, অনেকেই রয়েছে, সবাই তো উপোস করে রয়েছে, সবাই তো দেবে, তাই না? আরও বাইরে থেকে আসবেন এখন। আমার বাঁ দিকেও বসে আছে, সেদিকটা আর দেখালাম না, ওদিকে অনেক কিছু রয়েছে তো সেই জন্য। একে একে সবাইকে ধীরে সুস্থে দিতে বলছে। তবে এই সময়টায় না এখানে ঢাক বাজানো হয়। এবার ঢাকিরা এসে এত ক্লান্ত হয়ে গেছে, আগের দিন সারা রাত ওদের জাগা, সেই জন্য আর বাজাতে পারছে না। তাই আমরা বললাম ঠিক আছে, পরেই হবে। এখন চলেছে হাজরা ভাঙতে। এখন রাত্রি বাজে 7টা, আর এখন হাজরা ভাঙতে যাচ্ছে। অন্ধকার তো, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। রাস্তায় এই দিকটায় না লাইটটা নেই, এই যে ফোনের আলোতেই যেটুকু দেখা যাচ্ছে এইটুকুই। হাজরা ভাঙতে আমরাও যাব, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে এসছে হাজরাতলায়। এই যে সবাই এখন হাজরাতলায় গাজন, মানে নাচানাচি শুরু হয়েছে সন্ন্যাসীদের। আর এই যে মাঝখানে যে গাছটা দেখছেন, এই গাছটাতেই ওরা উঠবে। তবে একটা জিনিস, এই গাছটা কিন্তু ছিল আগে শুধুমাত্র খেজুর গাছ, এখন আর শুধুমাত্র খেজুর গাছ নেই। খেজুর গাছের সঙ্গে অশ্বত্থ গাছও কিভাবে কিভাবে জড়িয়ে উঠে গেছে। তো এখন এই গাছটা মাথায় উঠবে এই সন্ন্যাসীরা। অনেকটা বড় হয়ে গেছে জানেন তো, আগে কিন্তু এত বড় ছিল না এই গাছটা। যখন আমার বিয়ে হয়েছিল আজ থেকে 24 বছর আগে, তখন একদম ছোট ছিল, একটুখানি একটা মানুষের সমান এতটুকু গাছ ছিল। আর আজকে সেই গাছটা কত বড় হয়েছে, একদম বিশাল আকার ধারণ করেছে গাছটি। এই গাছটিতে চারিদিকে বন্দনা করে নিয়ে সন্ন্যাসীরা তারপরে এই গাছে নমস্কার করে কোমরে বাতাসা বেঁধে নিয়ে উঠে পড়বে গাছে হুড়মুড় করে। তবে এখন তো সবাইকে উঠতে দেওয়া হয় না, কারণ সন্ন্যাসী তো হয় প্রচুর, আর গাছ হয়ে গেছে প্রচুর বড়, সেই জন্য কোত্থেকে কার কী হয়ে যাবে বলা মুশকিল। সেই কারণে সবাইকে এখন উঠতে দেওয়া হয় না। এই যে এরা এখন ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে, বন্দনা করা হলে তারপর উঠবে। গাছে ওঠাটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ এখানে এখন অনেকটা সময় লাগবে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি।
চলে এসেছি, এই যে সবাই গাজনতলায় মানে মন্দিরের সামনে সবাই চলে এসেছে, শিব দুর্গাও চলে এসেছে। আর এখানে এখন সারা রাতের অনুষ্ঠান, আর শিব পার্বতীর বিয়ে হবে, আগুন ভাঙা হবে, তারপরে এই যে বাজনা এসছে, বাজনার সঙ্গে এখন সবাই একটু নাচানাচি করবে, যে যার মনের মতো করে সাজুগুজু করে নিয়ে। কী যে আনন্দ, কী যে ভালো লাগা এই জায়গাটায় রয়েছে, কি বলবো। হ্যাঁ, অনেকের আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু সত্যি খুবই ভালো লাগে এই জায়গাটা। আমি এত বছর ধরে দেখছি এখানে, কিন্তু খারাপ লাগার জায়গাটা দেখিনি। তবে আগে এখানে অষ্টক গান হতো, নানা রকম সবাই সেজে যে যার মতো করে কমেডি করতো, সেটা ছিল আরও অন্য রকমের ভালো লাগা। কিন্তু এখন আর সেগুলো হয় না। পাশে এখন সাধারণ মানুষ যারা, তারা নাচানাচি করবে। আর এদিকে সন্ন্যাসীরা আগুন ভাঙার প্রস্তুতি নিচ্ছে। এই যে এখানে হবে আগুন খেলা, গর্ত কেটে নিয়েছে, গর্তের মধ্যে এখন নানা রকমের খড়ি দিয়ে সাজিয়ে তারপর আগুন ভাঙা হবে। সেই বন্দনা এখানে চলছে, আর সেই প্রস্তুতিই চলছে এখানে। সব সন্ন্যাসীরা এই যে আগুন ভাঙার জন্য চারিপাশে গোল হয়ে বসে আছে। আর নাচানাচি যারা করছে তারা হচ্ছে অন্যান্য পাবলিক, সাধারণ মানুষ, মানে গ্রামের সাধারণ মানুষ। তারা নাচানাচি করছে, অনেকেই বসে গেছে আর নাচানাচি করতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। গ্রামের সকল মানুষ কিন্তু এখানে উপস্থিত এই অনুষ্ঠানে থাকার জন্য। সকাল সকাল বাড়িতে রান্না বান্না সেরে নিয়ে এখানে চলে আসেন সবাই। যারা দুজন এখানে এই যে আগুন জ্বালানোর চেষ্টা করছে, এই মহিলা হলো শক্তি সন্ন্যাসী, আর পাশের জন্য হলেন মূল সন্ন্যাসী। মূল সন্ন্যাসী আর শক্তি সন্ন্যাসী সমস্ত কাজেই প্রয়োজন হয়, বাকিরা সবাই হাত লাগায়, কিন্তু এরা দুজন ছাড়া হয় না, এদেরকে রাখতেই হয়। এই পুজোতে মূল হচ্ছে 4টে সন্ন্যাসী, তারা হচ্ছে প্রধান। মূল সন্ন্যাসী, শক্তি সন্ন্যাসী, উড়ো সন্ন্যাসী মানে উড়ো ভোগ যে নেয় সে, আর একজন আছে নীলের ঘরে যে বসে সেই সন্ন্যাসী। এদের 4জনকে খুব প্রয়োজন হয়, এরা না হলে পুজো হবেই না, পুজো অসম্পূর্ণ এরকম। এই যে শক্তি সন্ন্যাসী এখন চারিদিকে আহ্বান করে নিয়ে, বন্দনা করে নিয়ে তারপর আগুনটা ধরাবে। এই জ্বলন্ত আগুনটাকে নিভিয়ে নিয়ে তার মধ্যে আগুন খেলা হবে। সন্ন্যাসীরা পুরো এই গর্তের মধ্যে নেমে নেচে নেচে আগুন খেলা হবে। সবটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
হ্যাঁ জানি ভিডিওটা একটু বড় হবে, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা তো বড় হবেই, তাই না? তবে স্কিপ না করে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। রাত্রি এখন এই 12টা 12:30 নাগাদ হয়েছে। এখন শুরু হবে আগুন খেলা। আর শিব পার্বতীর বিয়ে, নানা রকম অনুষ্ঠান থাকে। তবে আজকে সারা রাত্র লেগে যায়। সারা রাত্রি জেগে তো দেখা সম্ভব না। যতটুকু পারবো ততটুকুই আপনাদেরকে দেখাবো। তবে আশা করছি এই আগুন ভাঙাটা দেখেই চলে যাব। কারণ অত রাত্রি জাগা তো সম্ভব না। আবার ভোরবেলায় উঠতে হবে। আমাদের পাড়াতে মানে আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান থাকে। এই সন্ন্যাসীদের খাওয়ানোর ব্যবস্থা, ভোরবেলায় রান্না করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, শিব শিবকে নিয়ে আসছে কোলে করে। শিব আসবে, তারপর অটোতে করে এসে বসে আছেন পার্বতী। তাকে নিয়ে আসা হবে, নিয়ে এসে তারপর বিয়ে হবে। প্রচুর আনন্দ মজা হয় এখানে, জানেন তো? সারা রাত ধরে চলে এই সমস্ত আনন্দ অনুষ্ঠান। তারপরে আগুন ভাঙার পর সন্ন্যাসীরা যাবে 5টা বাড়িতে ভিক্ষা করতে। সেই ভিক্ষা হবে, যে মূল সন্ন্যাসী তার চোখ, মুখ, নাক, কান সমস্ত কিছু বাঁধা থাকবে। আর মাথায় থাকবে একটা মাটির হাঁড়ি। সেটা নিয়ে, ঢাক নিয়ে, আর কয়েকজন সন্ন্যাসী নিয়ে 5 জন মতো যায়। তারা বাড়ি, বাড়ি যাবে ভিক্ষা করতে। 5টা বাড়িতে যাবে। ভিক্ষা করে এনে তারপর সেই ভিক্ষা দিয়ে রান্না হবে ভোগ। সেই ভোগ সকালবেলায় যাবে হাজরাতলায় হাজরা ভাঙতে। শিব পার্বতীর বিয়ের জোগাড় যন্ত্র চলছে। এখানে শিব পার্বতীর বিয়েটা আগে শেষ করে নেবে, কারণ ওদিকে আগুন না নেভা পর্যন্ত তো আর আগুনের মধ্যে নামতে পারবে না। জ্বলন্ত আগুনে আগুনটা থেকেই যাবে, কিন্তু আগুনের শিখাটা নিভে যাবে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। শিব পার্বতীকে হাওয়া দিয়ে ঠান্ডা করা হচ্ছে। এই ও বাবা! শিব পার্বতী দেখছি ওরাও উঠে নাচতে শুরু করেছে। সবাইকার নাচা দেখে ওরা আর বসে থাকতে পারল না। দিয়ে ওরাও নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তাহলে দেখলেন তো আমাদের আগুন খেলা কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে রোজকার মতো বলবো, একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।